আমি দুধের পেয়ালা নিয়ে ভাবতেছি কি করব, বাচ্চারাও ক্ষুধার্ত, কান্নার আওয়াজ। ওদিকে আমার মা ক্ষুধার্ত কিন্তু ঘুমে। এখন ঘুম থেকে ডাক দিলেও মা কষ্ট পাবে, কাঁচা ঘুম। ওই যুবক বলে, তখন আমি মায়ের আদব আর দোয়া পাওয়ার জন্য আমি দুধের পেয়ালা নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়ায় আছি। আম্মা জান যখন সজাগ হবেন তখন আমি প্রথমে দুধ দিব, গাভীর দুধ পান করবে, তারপরে বাচ্চাদের দিব। আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়ানো, মা ঘুমায়, বাবাও ঘুমায়, আমার বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্না করে। এক পর্যায়ে বাচ্চাগুলো আমার পায়ের কাছে আইসা কান্না করে আর বলে, বাবা খানা দাও। আমি মাকে না দিয়া বাচ্চাদের দিব না, আমার ওয়াদ আমি দেই না। এক পর্যায়ে তাকায় দেখি ক্ষুধার তৃষ্ণা আমার বাচ্চাগুলো কান্না করে করে মাটির মধ্যে পড়ে ঘুমায় গেছে। রাতের গভীরে আমার আম্মা সজাগ হইয়া তাকায় দেখে আমি সন্তান দুধের পেয়ালা নিয়ে মায়ের কিনারায় দাঁড়ান। মা তাকায় বলে, বাবা তুমি কি ঘুমাও নাই? আমি বললাম, মা তোমাকে আমি না খাওয়ায় কেমনে ঘুমাবো, আমার চোখে ঘুম আসবে না, কারণ তুমি আমাকে গর্বে নিয়ে কত রাত ঘুমাইতে পারো নাই রে মা, কত কষ্ট করেছো। আমার মতো সন্তানটা তুমি গর্বে রেখে খাইতে পারো নাই, ঘুমাইতেও পারো নাই রে মা। আমার চামড়া খুলিয়া জুতা বানাইলে তোমার ঋণ আদায় হবে না। ও মা তোমাকে না খাওয়াই আমি কেমনে ঘুমাবো? আমার চিন্তায় তুমি কত রাত ঘুমাইতে পারো নাই রে মা। আমার অসুস্থতার কারণে তোমার ঘুম চোখে আসে নাই রে মা। তোমারে আমি ক্ষুধার্ত রাইখা কেমনে ঘুমাই? তোমার জন্য দুধের পেয়ালা নিয়ে দাঁড়ানো। হঠাৎ আম্মা জান তাকায়া দেখে আমার পায়ের কিনারে আমার বাচ্চাগুলো কান্না করে করে ঘুমিয়ে পড়েছে। মা আরো আশ্চর্য হইয়া আমাকে ধমক দিয়ে কয়, বাবা আরে আমার নাতিদের কেন তুই কষ্ট দিয়েছ? ওদেরকে কেন খানা দেও নাই? আমি মাকে বলছিলাম, মা তোমার মুখে না দিয়ে আমি কারো মুখে দুধ দিব না, বাচ্চাদেরও দেই নাই। আমার আম্মা জান দুধ পান করার আগে একটা চিৎকার দিয়া দোয়া করেছে, হে মালিক, আমার কলিজার সন্তান আমার জন্য এতটা ত্যাগ স্বীকার করলো, কোরবানি করলো, ও আল্লাহ তুমি ওরে দোজাহানে কামিয়ে বিধান করিও। আমার আম্মা দোয়া করেছেন, ও আল্লাহ তোমার মোহাব্বতে কাজটা করেছে রে আল্লাহ। আমার হাবিব মায়ের জন্য দোয়া করেছেন, ও আল্লাহ আমলটা যদি পছন্দ হয় এর বরকতে পাথরের গুহা থেকে আমাদের এই গুহার মুখ থেকে পাথর সরায় হেফাজতের ব্যবস্থা করো। রহমতের নবী হাদিসে পাকে বলেন, তৃতীয় ব্যক্তি যখন কান্না করে দোয়া করা শুরু করছে, সাথে সাথে পুরা পাথরটাই গুহার মুখ থেকে আল্লাহর কুদরতে ফাঁকা হয়ে গেছে। হরকে দারত খৌফে হকদার দিল মদম জন্নতুল মাওয়া দেহদ ও রামাকাম। জীবনের ত্যাগ আর কোরবানি ছাড়া কেউ সফল হতে পারে নাই, কামিয়াব হতে পারে নাই। ও আমার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, এই কোরবানির ইতিহাস, ত্যাগের ইতিহাস, কেমন বাবা সন্তানের জবাই করার জন্য রেডি, আর কেমন সন্তান বাবাকে বলে আমিও জবাই হওয়ার জন্য রেডি, তাড়াতাড়ি আমাকে জবাই করো, দেরি হলে আল্লাহ বুঝি আবার হুকুমটা নিয়ে যাবেন। কেমন ধৈর্য,
ইব্রাহিম কাঁদে, ইসমাইলের চোখে পানি, হাজেরাও কান্না করে। ওদিকে মা হাজেরার কেমন ধৈর্য। শয়তান গিয়া কয়, হাজেরা ইসমাইলের কই পাঠাইছো 13 বছরের পর? বলে বাবা দাওয়াতে যায়, বাদশার দাওয়াতে। কয় না না, জবাই করতে নেয়। বলে না, বাবা হইয়া কখনো সন্তান কি জবাই করতে পারে? শয়তান বলে আসল কথা আল্লাহর হুকুম। হাজেরা বলেও শয়তান দূর হও, আমার আল্লাহ যদি হুকুম করে একজন ইসমাইল না আরো ইসমাইল যদি থাকে সব আমি আল্লাহর পথে দিয়ে দিব। কেমন ধৈর্য ধারণকারিনী আম্মা জান ইসমাইল নবীর মা হাজেরা। এরে আম্মা জানেরা, আপনাদের অবদান যদি না থাকে একটা সংসার সুন্দর করা সম্ভব হয় না। একটা সমাজ আপনাদের কারণেই সুন্দর হয়। আপনাদের ধৈর্য আদর্শের কারণে একটা সন্তান ভালো আসে, সন্তানের ভালো আদর্শের কারণে সমাজ ভালো হয়ে যায়। অতএব কোরবানির ঘটনার থেকে ত্যাগের শিক্ষা, আল্লাহর মোহাব্বত, আদিকে আবার আল্লাহর জাহান্নামের আযাবের ভয়, ক্ষুধার তৃষ্ণা। আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন, ধৈর্যের মাধ্যমে পরীক্ষায় পাশ করতে হবে। ও আল্লাহর বান্দারা, কত গালি কত কিছুই শুনলাম, এরপরও আল্লাহর মোহব্বতে টুপি ফালাই না, দাড়ি ফালাই না। চাইলে আজকে তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় দাড়ি কেটে রাস্তায় ঘুরলে কে আমাদের বাধা দিত? মাদ্রাসায় পড়েছি, চাকরি নাই, ব্যবসা নাই, সার্টিফিকেট নাই সরকারি ভাবে, এরপরেও কেন এই পথ ছাড়ি না? গালাগালি শোনার পরেও কেন ছাড়ি না? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহ নিয়ে যারা কবরে যাবে তাদের আযাব হবে জাহান্নাম, তাও সত্য। নেক আমলওয়ালাদের জন্য জান্নাত, তাও সত্য। এই চিন্তা ভাবনা করে আল্লাহর মোহাব্বতে নামাজ রোজা ধরে ফেললাম। রিজিকের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। ও যুবক, এখনো সময় আছে ইসমাইল নবীর আদর্শের মতো ধৈর্য ধারণ করে আল্লাহর মোহাব্বতের রশি গলায় লাগাও। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা। জীবনে কত শখ মিটাইয়া গুনাহ করলা। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো। মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা, ঘুরেছো, এখনো কি তোমার শখ মিটে নাই? মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করবা, করেছো, এখনো কি তওবা করবা না? কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? তোমার আমার চোখের সামনে কত যুবকের লাশ, গাড়ির নিচে পানির নিচে যুবকের লাশ। কয়দিন আর দুনিয়ায় বাঁচবারে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নাও। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। বৃদ্ধ বাবাজিরাও আল্লাহর কাছে ইব্রাহিম নবীর মতো ত্যাগী হইয়া আমল ধরে ফেলেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? আম্মা জানের আপনার মতো কত মা এখনো আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহকে মনে মনে বলেন, হে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না। ও যুবক বাবার, আল্লাহর কাছে যদি তওবার নিয়ত থাকে, অন্তরে কোনো মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما
مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال رسول الله صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाज़ है काबिल तो बहुत है मकबूल है शाज़ है काबिल तो बहुत है आए ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है आए ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है नाम माद्रासा কুমিল্লা লালমাই উপজেলাস্থ মাহমুদনগর মহিউস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত
কোরবানির ফাজাইল ও মাসাইল সম্পর্কে ইসলাহি জোর 29 মে 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, মাদ্রাসার স্বনামধন্য মোহতামিম পরিচালক শেখুল হাদিস পীর কামিল হজরতুল আল্লাহ মুস্তফা মাহমুদি দামাত বারাকাতুহুম, আজকের এখানে আলোচনা করেছেন হজরত মাওলানা আবুল হাসান রাজাপুরি মুহাদ্দিস কাসিমুল উলুম মাদ্রাসা কুমিল্লা, অন্যান্য হজরত উলামায়ে কেরাম। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উপস্থিত এলাকার বিভিন্ন জায়গার থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, आका नामदार, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, হিম্মত, মেহনত, দোয়ার মাধ্যমে আজকের এই ফুলের বাগান, ত্যাগের বিনিময়ে আজকে আমরা এখানে হাজির হয়েছি। মানুষের জীবনের সফলতার এক চাবির নাম ত্যাগ, কোরবানি। অসাধ্যকে সাধ্য করে ফেলে ত্যাগের বিনিময়, অসম্ভবকে সম্ভব করার একমাত্র পুঁজি ত্যাগের বিনিময়, অপ্রতিরোধ্য এক সাহসিকতা, প্রচেষ্টা, মানুষ সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারে। সবকিছু আল্লাহ পাকের দয়া। আমি প্রায় সময় বলি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। সারা দেশ জুড়ে আবহাওয়া প্রতিকূল, আল্লাহ পাক এই মুসিবত থেকে গোটা দেশ ও জাতিকে হেফাজত করেন। যে মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের আয়োজন, জমিনের মধ্যে একমাত্র মানুষ তৈরি করার ফ্যাক্টরির নাম মাদ্রাসা। আমরা তো মায়ের গর্ভ থেকেই মানুষ হয়ে আসছি, মাদ্রাসা কিসের মানুষ তৈরি করে? মায়ের গর্ভ থেকে আসলেই সে জান্নাত পাওয়ার কোনো গ্যারান্টি নেই। আল্লাহ যে মানুষকে জান্নাত দিবেন, সে মানুষ তৈরি হওয়ার ফ্যাক্টরি মাদ্রাসা। আদম নবীর বংশে জন্ম নিলেই সে জান্নাত পাওয়ার কোনো গ্যারান্টি নেই। আল্লাহর আদালতে একমাত্র মুক্তি পাবে ওই সমস্ত মানুষ, যে মানুষগুলো আদম নবীর বংশ পরিচয়ের পরিচয় লাভ করবে না, পরিচিতি লাভ করবে না। তাদের ভিন্ন পরিচয় হলো তারা আদর্শের মানুষ, গুণের মানুষ। আর এই দ্বীনের খেদমতগুলো, এই সমস্ত সব কাজ কারো একক প্রচেষ্টায়, মালিকানায় হয় না, সম্ভব না।
সবার দোয়া, সার্বিক সহযোগিতা। পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার একমাত্র ব্যবস্থার নাম, স্থায়ী ব্যবস্থার নাম মাদ্রাসা। দাওয়াত ও তাবলীগের ফ্যাক্টরি মাদ্রাসা, পীর মুরিদির ফ্যাক্টরি মাদ্রাসা, আলেম ওলামা মুফতি মুহাদ্দিস সব কিছু তৈরি হয় মাদ্রাসায়। সারা দুনিয়ার ইসলাম বিদ্বেষীদের টার্গেট হলো মাদ্রাসা। ওরা চায় জমিন থেকে মাদ্রাসা বন্ধ করে দিবে। ওদের গডফাদার যারা, পূর্বপুরুষ যারা ধর্ম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, এরাও অপচেষ্টা কম করেনি, কিন্তু সব ব্যর্থ হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পরিবেশে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং এমন একটি কিতাব দিয়েছেন, এমন এক আদর্শ দিয়েছেন যেগুলো হেফাজতের জিম্মা আল্লাহ নিজে নিয়েছেন। যে কারণে মানুষ যথেষ্ট পরিমাণ অপচেষ্টা চালাইয়াও তাওরাত, জবুর, ইনজিল সহ অনেক কিতাবের মধ্যে উল্টো পাল্টা করে ফেলেছে, কিন্তু কোরআনের কোনো ভুল, কোনো উল্টা পাল্টা করার দুঃসাহস দেখায় কামিয়াব হতে পারেনি। বরং যারা অপচেষ্টা করেছে তারা ধ্বংস হয়ে গেছে। কারণ এর হেফাজতের জিম্মা আল্লাহ নিয়েছেন। ওলামায়ে কেরাম বলছেন যে কোরআন হেফাজত করার মানে কি? কাগজের কোরআন হেফাজত করবেন বিষয়টা এমন না। এ কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, মহব্বত থাকবে, আল্লাহ এদেরকেও হেফাজত করবেন। এ কারণে আপনারা চোখে তাকিয়ে দেখেছেন স্পষ্টভাবে গোটা পৃথিবী থেকে, পৃথিবী স্তব্ধ করে দিয়েছিল করোনা নামের ভাইরাস। সব মাথাওয়ালারা মাথা নত করে ফেলেছিল। পৃথিবীর সব কিছু বন্ধ হয়ে গেছে, চলাফেরার গতি রোধ হয়ে গেল। করোনা মানুষের জীবনের একটা ব্রেকার হয়ে আসলো। রাস্তায় চলতে যে স্পিড ব্রেকার আছে, ব্রেক করতে হয় গাড়ি, না হয় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। মানুষের জীবনের এই ব্রেকার আসলো করোনা। ব্যবসায়ীর ব্যবসার সামনে বাধা, চাকরিজীবীর সামনে বাধা, সব বন্ধ হয়ে গেল। লেখাপড়া, স্কুল, কলেজ, ভার্সিটি, ফ্যাক্টরি, চাকরি, সব। ইতিহাস মানুষ ভুলে যায়। লিখে রাখা উচিত স্বর্ণাক্ষরে, যেই কঠিন মুসিবতের সময়ও আল্লাহর কোরআনের এই মার্কাজ মাদ্রাসাগুলো বন্ধ হয়নি। করোনায় যারা পতিত হলো, বাবার করোনা, ছেলে কাছে যায় না, মরার ভয়, মাস্ক পরে অপেক্ষায় আছে, নিজেকে বাঁচার জন্য দরওয়াজা জানালা বন্ধ করে আছে। বাবা মরে গেল, লাশটাও দেখলো না, জানাজায়ও গেল না। এমন কুলাঙ্গার সন্তান আমরা দেখেছি। সেই সময় মাস্ক বাদ দিয়া স্রেফ আল্লাহর উপরে ভরসা করে আমাদের দেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম মাঠে ময়দানে করোনার লাশগুলো কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পড়ালেন, জানাজা পড়ালেন, কবরে রাখলেন। একজন টুপিওয়ালাও করোনায় মরে নাই। তো আল্লাহ হেফাজত করেন। দুনিয়াওয়ালারা মনে করে টাকা আমাকে বাঁচায় রাখবে, ক্ষমতা আমাকে সেফটি দিবে, কত সিকিউরিটি গার্ড, বডি গার্ড। কিন্তু যাদের কাছে কোরআন আছে এদের কোনো আলাদা সিকিউরিটি গার্ড নেই। টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা সব চোখের আড়াল হয়ে আছে। কোরআনওয়ালারা সবার সামনে আছে, সবার সর্বশ্রেষ্ঠ সম্মানে আছে। এ সম্মান কে দিছেন? মানুষও সম্মান কিনে, টাকা দিয়ে সম্মান কিনে। মানুষের টাকার কেনা সম্মানের ফলাফল কি? প্রথমে
ফুলের মালা, ফাইনাল তার জুতার মালা। মানুষ টাকা দিয়ে যে সম্মান কিনে, আর আপনারাও বেচেন সম্মান, বেচেন না? ভোটের আগের রাত্রে টাকা খাইয়া ভোট বেচেন না? আপনার টাকার কারণে ভোট বিক্রি করলেন, এইবার ভোট পাইয়া অযোগ্য সুদখোর ঘুষখোর বেনামাজি এরা চেয়ারে বসে। সম্মানের চেয়ার, মূলত চেয়ারটা সম্মানের, কিন্তু বসছে যে অযোগ্য ব্যক্তি, যোগ্য না। সুযোগ কি? এ সম্মান কিনছে, আপনারা বিক্রি করেছেন। ফলাফল কি? প্রথমে ফুলের মালা, এক পর্যায়ে তার শেষে জুতার মালা। আর যারা কোরআনওয়ালা, এদের কোনো সম্মান কিনা বেচা নাই। আল্লাহ পাক এদেরকে এই পরিমাণ সম্মান দেন যে এরা দুনিয়ায়ও বাদশাহ, আখেরাতেও বাদশাহ। দেখেন এই বৃষ্টির মধ্যে এই প্রোগ্রাম হবে, কল্পনা করাও মাকরু। মানুষ আমাদের পাগল বলে, পাগল। দুনিয়ার অবস্থা খারাপ, এরা ওয়াজ মাহফিল করতেছে। আচ্ছা, আমরা হুজুরেরা পাগল, আপনারা আইছেন কেন? আমরাও পাগল। তাহলে দুনিয়ার সবাই পাগল, খালি আমগো পাগল কোন কেন? জমিনের একটা মানুষও পাগল ছাড়া নাই। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ দুনিয়ার পাগল, কেউ আল্লাহর পাগল। সবাই পাগলামির মধ্যে আছে। যে নারীর পাগল, আর 24 ঘন্টা জিকির আর ফিকির, নারী নারী নারী। যে ক্ষমতার পাগল, সে 24 ঘন্টা ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। যে বাড়ির পাগল, সে 24টা ঘন্টা জিকির ফিকির বাড়ি। যে আল্লাহর আশেক পাগল, তার 24 ঘন্টার কর্মসূচি আল্লাহর জিকির আর ফিকির। তা আমাদের আপনারা পাগল বলেন কেন? তুলনামূলক সব পাগলের থেকে তো আমরা ভালো। আমরা আল্লাহর পাগল। আমরা টাকার পেছনে দৌড়াই না, আল্লাহর পেছনে দৌড়াই। টাকা আমাদের পেছনে দৌড়ায়। আমরা ক্ষমতার পেছনে দৌড়াই না, ক্ষমতা আমাদের পেছনে দৌড়ায়। বলে কেমনে? এমপি বানানোর জন্য না, এমপি ঘুরে, মন্ত্রী ঘুরে, ডিসি ঘুরে, এসপি ঘুরে দোয়ার জন্য। এর থেকে আর দুনিয়াতে কি চাওয়ার আছে বলেন? মানুষ যারা দুনিয়া দুনিয়া করে, এরা দুইটা জিনিস চায়। কয় জিনিস? দুই জিনিস চায়। এক চায় শান্তি, আর এক চায় সম্মান। কিন্তু আল্লাহি, আল্লাহর কসম, যারা আখেরাত বাদ দিয়া দুনিয়া চায় দুই জিনিস পাওয়ার জন্য, সম্মান আর শান্তি, আল্লাহর জাতের কসম, এই দুনিয়াওয়ালারা শান্তিতেও নাই, সম্মানেও নেই। এজন্য আর আমরা যারা আখেরাত আখেরাত করে চলতেছি, টুপি পরছি, আখেরাতের চিন্তা, দাড়ি রেখেছি, রসুলের মোহাব্বত, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, জাতির জন্য পাগলের মতো দৌড়াদৌড়ি করি, মেহনত করি, সব ওলামায়ে কেরাম, তাবলিগওয়ালারা, পীর মাশায়েখরা, দিন নাই রাত নাই, খানা নাই ঘুম নাই, উম্মত নিয়ে ফিকির। নিজের ঘর, নিজের স্ত্রী, নিজের সন্তান নিয়ে আলেমরা ফিকির করে না, উম্মত নিয়ে যেই ফিকির করে। ওলামায়ে কেরাম এজন্যই জাতিকে যা দিয়েছে নিঃস্বার্থভাবে, কেউ পৃথিবীতে দেয়নি, সব স্বার্থপর। ওলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে আর কেউ দেয়নি। করোনার ঘটনা শুনাইলাম, একটা একটা যদি বলি, নিঃস্বার্থভাবে। আপনারা আমাদের টুপি দেখে গালি দেন, কত বাজে কথা বলেন, আমরা গালির বিনিময়ে সালাম দেই। এত মেহনত করি, বাড়িঘর বাদ দিয়া, পরিবার বাদ দিয়া, বিনিময়ে আপনারা দেন গালি, আমরা দেই দোয়া।
বরদোয়াও করি না, এরপরও মানুষ আলেমদের দিকেই বাঁকা নজরে তাকায়। তো ফলাফল কি? মনে করছে আমরা আলেমদের কারণে এক অশান্তির বেড়াজালে আছি, অথচ যারাই আলেমকে দূরে ঠেলে তারা নিজেরাই বিপদগামী হয়ে যায়। কারণ কিয়ামত পর্যন্ত আর নবীজি আসবেন? আপনাদের এই এলাকায় নবী আসেন বছরে 2-1 বার। কিয়ামত পর্যন্ত কোনো সাহাবায়ে কেরাম আসবেন, আউলিয়ায়ে কেরাম আসবেন? কিয়ামত পর্যন্ত জাতিকে জান্নাতের পথ দেখাবেন একমাত্র উলামায়ে কেরাম। আর এই উলামায়ে কেরামের এই মজলিসগুলো এতটা দামি যে টাকার মায়া নাই, খানার চিন্তা নাই, বৃষ্টির মধ্যে আপনারা এখানে বসে আসছেন, কষ্ট করে আসছেন, শুধু দ্বীনের মহব্বত, আর কিছুই না। আল্লাহ কষ্টকে নাজাত ও হেদায়াতের ওসিলা বানায় দেন। বড় ফিতনার জামানা চলছে, বিশেষ করে ইসলাম ধর্ম নিয়ে প্রচন্ড ফিতনা। আল্লাহ নিয়ে ফিতনা। আল্লাহ কই? কেউ কয় সব জায়গায় আল্লাহ আছে, কেউ বলে না আল্লাহ আরশে আজিমে চেয়ারে বয়ে রইছে, জমিনে নাই। ফিতনা। নামাজ পড়বেন ফিতনা, বুকে হাত বাঁধবো না নাবির নিচে। এই ফিতনাগুলো তো আমরা দুনিয়াতে এসে দেখছিলাম না। সামনে কোরবানি দিবেন, সেখানে ফিতনা। আকিকার ভাগ দেওয়া যাবে কি যাবে না, এ নিয়ে ফিতনা। মানুষ মরে যায়, জানাজার পেছনে দাঁড়াবেন, ফিতনা সেখানে ঢুকায় দিছে কি সূরা ফাতিহা পড়তে হবে। নামাজে দাঁড়াবেন, জোরে আমিন আস্তে আমিন নিয়ে ফিতনা। এখানে অনেক সচেতন মানুষ আছেন, আধা মিনিটে আমাকে জবাব দিবেন। যারা মক্কা মদিনায় গেছেন, কথায় কথায় মক্কা মদিনার দোহাই দেন। মক্কা মদিনায় হজের সময় সারা দুনিয়ার মানুষ এখানে আছে না? বিভিন্ন কোয়ালিটির মানুষ। কেউ নামাজে হাত বুকে বাঁধে, কেউ নাবির নিচে, কেউ সাইরে দিয়ে খাড়ায় থাকে, কেউ ঘুমাইছে মসজিদের মধ্যে, কামত হয়ে গেছে, দাঁড়াইছে নামাজে, অজু টজু লাগে না, দিল পরিষ্কার। কেউ আবার নামাজের ভেতর ইমাম সাহেবের তেলাওয়াত চলতেছে, সে মোবাইল বের করে কথা বইলে আবার পকেটে রাখছে, নামাজ যায় নাই। আবার কাউকে দেখলাম সেজদায় যাওয়ার আগে একটা কাঠের টুকরা পকেট থেকে বের করে কপালের নিচে দিয়ে সেজদা দিতেছে। এই যে এত কোয়ালিটির মানুষ মক্কা মদিনায় বছরে আসে, আপনারা খবর টবরে শুনছেন যে এরা পরস্পরে মারপিট কইরা 2-1টা মরে গেছে? বলেন না কেন ভাই? তো এত লাইনের মানুষ মক্কা মদিনায়, ফিতনা নাই? বাংলাদেশে ফিতনা কেন? কার বদনজর লাগছে বলেন তো? আমি 5 কল্লি টুপি মাথায় দিয়েছি, আমি তো অন্য টুপিওয়ালাকে গালি দেই না, আপনি কেন আমার টুপি দেখলে সহ্য করতে পারেন না? আমরা কওমি মাদ্রাসার তাজা সন্তান, কই আলিয়ার বিরুদ্ধে তো বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে বলি না। আপনারা কেন কওমি নিয়ে এত সমালোচনা করেন? কি সমস্যাটা কোথায়? আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, যারা বুকে হাত বাঁধে কই আমরা তো হিংসা করি না, গালি দেই না, দেখলে সালাম দেই। আপনি কেন বাঁকা নজরে তাকান? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। ফিতনা বড় কঠিন। আগে ফিতনা ছিল মসজিদের বাইরে, এখন ফিতনা মসজিদের ভেতরে। এই ফিতনা থেকে বাঁচার জন্য একা একা সম্ভব না, মুরব্বি দরকার। কারণ আমরা মুরব্বি মানিয়াও সঠিক পথে ঠিক থাকতে পারি না, আর যারা মুরব্বি মানেন না তাদের উপায় কি? অনেকে বলে আমার অলিয়া উলিয়া মানি না, কোনো ব্যক্তি মানি না, কোরআন হাদিস মানি। 100% এরা গোমরা, এরা বাতিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে
রসুলের আদর্শে জীবন যাপন করার তৌফিক দান করেন। উলামায়ে কেরাম কিছু আলোচনা করেছেন, আমি আপনাদের সামনে দু চারটি কথা বলবো মুখতাসার মুজাকারা হিসেবে। কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন, আমি মুমিনকে জমিনে পরীক্ষা করবই করব, ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের ঘাটতির মাধ্যমে, জীবনের ঘাটতির মাধ্যমে, ফলের ঘাটতির মাধ্যমে। অবাশশিরিস সাবিরিন, সুসংবাদ সাবিরিনদের জন্য। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি মোহাব্বত করেন, কল্যাণ চান, তাকে আল্লাহ মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন। অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানার মতো, বেঈমানদের জন্য বালাখানার মতো। জেলখানা মানি মুসিবত, বালাখানা মানি শান্তি। তো দুনিয়াটা মুসিবত মুমিনের জন্য, শান্তি বেঈমানের জন্য। জেলখানার সাথে রসুল তুলনা করেছেন, জেলখানায় মানুষ যেতে চায় না, ঠেকায়, কষ্টে পড়ে বাধ্য হয়ে যেতে হয়। যারা আল্লাহর প্রিয় মুমিন, এরা দুনিয়ায় থাকতে চাবে না, আখিরাতে মালিকের দরবারে যাওয়ার জন্য অপেক্ষায় থাকবে। এজন্য রসুল অন্য হাদিসে বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, তুমি দুনিয়াতে গরিব এবং মুসাফিরের হালাতে জীবন যাপন করো। যখন ডাক আসবে তুমি চলে যেতে যেন কোনো পেরেশানি তোমাকে পোহাতে না হয়। জেলখানায় ঢুকলে মানুষ স্বাধীনভাবে চলতে পারে না, খেতেও পারে না। দুনিয়া নামক জায়গায় যে মুমিনরা থাকবেন, জেলখানার মতোই তাদের জীবন, অর্থাৎ চাইলেই খেতে পারবে না, মনে চাইলেই যেখানে সেখানে যেতে পারবে না। খাওয়ার আগে চিন্তা করবে খানাটা হালাল না হারাম, যাওয়ার আগে চিন্তা করবে কোথায় যাচ্ছি, কদমটা যে দিতেছি ওই দিকে যাওয়াটা আমার জন্য ভালো না খারাপ। তো দুনিয়াটা মুসিবতের জায়গা। আর আল্লাহ রসুল বলেন, আল্লাহ যাকে বেশি মোহাব্বত করেন, ভালোবাসেন, তাকে মুসিবত দিয়েই পরীক্ষা নিবেন। কিভাবে মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন? আয়াতে আল্লাহ 5টা জিনিসের কথা উল্লেখ করেছেন। 5 জিনিসের দ্বারা আল্লাহ মুমিনকে পরীক্ষা নিবেন, কোনো বেঈমানকে না। কেন? মুমিনের পরীক্ষা হবে, বেঈমানের হবে না কেন? মুমিন জান্নাত পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না। আর জান্নাত পেতে হলে পরীক্ষা দিতে হবে, পুরস্কার পেতে হলে পরীক্ষা দিতে হবে। বান্দা যখন মুসিবতে পড়ে আমার মালিকের ডাক দেয়, আল্লাহর কোরআন বলে আল্লাহ তার মুসিবত থেকে তাকে পবিত্রতা অর্জন করার রাস্তা খুলে দেন। 3টা যুবক পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত এক হয়ে গেল, হ্যাঁ, যার যার জীবনের ভালো কাজ যদি থাকে ওই কাজের ওসিলে দিয়া মালিকের ডাকো আর কান্না করো। প্রথম জন বলে আমার এক ভালো কাজ আছে, দ্বিতীয় বলে আমারও জীবনের একটা ভালো কাজ আছে, আর একজন বলে আমারও ভালো কাজ আছে। এক যুবক চোখের পানি ছেড়ে কান্না করে আর ভালো কাজের ওসিলা দিছে। কি তোমার ভালো কাজ? বলে আমার ভালো কাজ হলো, আমি এক সময় টাকার মালিক হইয়া
আমার বাড়ি কর্মচারীরা কাজ করত। কর্মচারী কাজ করার ক্ষেত্রে এক কর্মচারী আধা বেলা কাজ করলো, আমি তাকে বেতন দিলাম কম। লোকটা মনের কষ্টে টাকা না নিয়ে চলে গেল, রাগ করে চলে গেল। ওই টাকাগুলো আমার কাছে রেখে গেল। আমি আমানতের সাথে টাকাগুলো দিয়ে আমি বকরি কিনে 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 একের পরে এক বকরি বড় হয়, বিশাল এক পাল হয়ে গেল। ওর ওই মজুরির টাকা আমি খেয়ানত করি নাই। আমি ওই টাকা দিয়া বাড়ায়া বাড়ায়া বিশাল এক বকরির পাল হয়ে গেল। কোনো একদিন ওই কর্মচারী এসে বলে, আমার টাকা দাও। আমি চাইলে ওর ওই অতটুকু টাকাই দিতে পারতাম, কিন্তু না। মালিকের দরবারে কাঁদেন আর বলেন, হে মালিক, তোমার জাহান্নামের আযাবের ভয় অন্তরে জমা করিয়া ওই কর্মচারীর পুরা টাকার অর্জন করা যত বকরি সব আমি দিয়া দিলাম, আর বললাম এগুলো তোর টাকার নিয়ে যা। কর্মচারী বলে, আমার এগুলো কই পাবো, আমার অল্প টাকা, টাকা দাও। বলে না, আমি বাড়ায় 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 বকরির পাল করেছি, এগুলোর মালিক আমি না, তুই এগুলোর মালিক, সব নিয়ে যা। ও আল্লাহ, আমি চাইলে তো বকরি রেখে দিতে পারতাম, রাখি নাই, তোমার মহব্বতে খেয়ানত করি নাই। আল্লাহ, তোমার মহব্বতে আমলটা করেছি, যদি তোমার কাছে ভালো লাগে, এর বরকতে মুসিবতের সময় গুহার মুখের থেকে পাথরটা তুমি সরায়া দাও। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কাছে কান্না করে দোয়া করা মাত্র সাথে সাথে পাথরের আল্লাহর কুদরতি জিম্মায় 3 ভাগের 1 ভাগ পাথর এমনে এমনে ফাঁকা হয়ে গেল। কয় ভাগ? 3 অংশের 1 অংশ ফাঁকা হয়ে গেল। অটো কার কুদরত? আল্লাহর কুদরত। আল্লাহ তো সাহায্য করবেন, তবে আল্লাহর কাছে চাইতে হবে। তাও আবার উল্টা পাল্টা নিয়মে চাইলে হবে না। কান্না, নামাজ, ধৈর্য। দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে কান্না শুরু করলো, হে মালিক, আমার জীবনে একটা ভালো কাজ আমি করেছি। কি? আমি একদিন আমার বয়সের যৌবন কালে আমি আমার চাচার বাড়ি বেড়াইতে গেছিলাম। আমার চাচার বাড়ি এক জরুরতে যাইয়া আমি দেখি বাড়ির মধ্যে আমার চাচাও নাই, আমার চাচিও নাই। তারা অন্য জরুরতে কোথাও গেলেন। আমার ঘরের মধ্যে, চাচার ঘরে উপযুক্ত এক যুবতী আমার চাচাতো বোনকে আমি পেয়ে গেলাম। আমার যৌবনার নফসের ধোকায় পড়ে আমি আমার চাচার ঘরে চাচাতো বোনটাকে পাইয়া আমি আমার যৌবনের তাড়নায় আমার বোনের উপরে আক্রমণাত্মক দৃষ্টি দিলাম। লোভানক দৃষ্টি দিয়া যখন আমি বোনটাকে মাটির মধ্যে ফেলে দিলাম, আমি এক পর্যায়ে চাচাতো বোনের বুকের উপরে উঠে বসছি। এমন সময় আমি দেখি আমার চাচাতো বোন মাটির মধ্যে চিত হয়ে শুয়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, বোন, তোমাকে আমি আঘাত করি নাই, আমি তোমার বুকের উপরে বসছি, তুমি কান্না করো কেন? চাচাতো বোন বিনয় হয়ে বলে, ও আমার চাচাতো ভাই, এখানে আমার মা নাই, বাবা নাই, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমার এই জীবনের বয়সে কোনোদিন কেউ আমার শরীর টাচ করে নাই। তুমি আমাকে শরীয়ত অনুযায়ী ইসলামের আইনে বিবাহ তো করতে পারো, বিবাহ করে নাও, কিন্তু কলঙ্কের দাগ বসাইও না রে ভাই। আমার জীবনে কোনো কলঙ্কের দাগ বসে নেই। আজ আমার জীবনের উপরে কলঙ্কের দাগ যদি বসে, আমি কেমনে মালিকের আদালতে দাঁড়াবো? তুমি আমারে দয়া করে মাফ করে দাও। আমার আব্বাকে বলে প্রয়োজনে
বিবাহের ব্যবস্থা করব, তারপরেও তুমি আমার কলঙ্কের দাগ দিও না রে ভাই। যুবক আল্লাহর কাছে কান্না করে বলেন, হে মালিক, ওই চাস্ত বোনের কান্না দেখাও আমার অন্তর নরম। আমি আমার বোনের কান্না দেখে দ্রুত আমি বোনের থেকে আলাদা হয়ে বললাম, বোন আমারে মাফ করে দাও, আমি তোমার উপরে আর অপরাধ করব না। ও আল্লাহ, তোমার জন্যই আমি আমলটা করেছি, চাইলে তো আমি জোর করে অন্যায় করতে পারতাম। তুমি এর বরকতে আমাকে পরিত্রাণ দাও, গুহার মুখ থেকে আমাদের বাঁচাও। কান্না করে দোয়া করা মাত্র পাথরের টিনের 2 অংশ ফাঁকা হয়ে গেল আল্লাহর কুদরতে। তৃতীয় যুবক আল্লাহর দরবারে কান্না করেন, হে মালিক, আমার জীবনের একটা ভালো কাজ মনে হয় আমার মনে বলে ভালো কাজ করেছে। আমি এক বাবার গরিব সন্তান, আমি বাহিরে গিয়ে কাজ না করলে আমার চুলায় আগুন জ্বলে না, খানাও হয় না, আমার বাচ্চা আছে ছোট ছোট, আমার ঘরে আমার বৃদ্ধ বাবা বিছানায় পড়ে আছে, আমার বৃদ্ধা মাও ঘরে আছে। আমার জীবনের অভ্যাস ছিল, আমি কাজ করে তখন আমার প্রধান খাদ্য ছিল আমাদের গাভীর দুধ। আমি কাজ করে প্রতিদিন বাড়িতে আসার সময় গাভীর দুধ নিয়ে আসতাম। সারাদিন আমার বাচ্চারা ক্ষুধার্ত, খানা পায় না। আমি এসে প্রথমে মায়ের মুখে দুধ দিয়া, বাবার মুখে দিয়া, তারপরে বাচ্চাদের দিতাম। আমি আমার কলিজা দিয়া মাকে বাবাকে মোহাব্বত করেছি। আমার মা বাবাকে আগে দুধ পান করাইয়া তারপরে বাচ্চাদের দিতাম। একদিন কাজ থেকে আসতে আমার বাড়িতে রাত হয়ে গেল। রাতের গভীরে বাড়িতে আসার পর হঠাৎ তাকায় দেখি মা দেরি দেখে ঘুমায় পড়ছে, আব্বাও ঘুমায়, বাচ্চারাও ঘুমান্ত ক্ষুধা। আমি তো নিয়ত আমার পাকা, আমার মা বাবাকে দুধ না দিয়া বাচ্চাদের দুধ দিব না, আমার ওয়াদা। আমি দুধের পেয়ালা নিয়ে ভাবতেছি কি করব, বাচ্চারাও ক্ষুধার্ত, কান্নার আওয়াজ। ওদিকে আমার মা ক্ষুধার্ত কিন্তু ঘুমে। এখন ঘুম থেকে ডাক দিলেও মা কষ্ট পাবে, কাঁচা ঘুম। ওই যুবক বলে, তখন আমি মায়ের আদব আর দোয়া পাওয়ার জন্য আমি দুধের পেয়ালা নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়ায় আছি। আম্মা জান যখন সজাগ হবেন তখন আমি প্রথমে দুধ দিব, গাভীর দুধ পান করবে, তারপরে বাচ্চাদের দিব। আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়ানো, মা ঘুমায়, বাবাও ঘুমায়, আমার বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্না করে। এক পর্যায়ে বাচ্চাগুলো আমার পায়ের কাছে আইসা কান্না করে আর বলে, বাবা খানা দাও। আমি মাকে না দিয়া বাচ্চাদের দিব না, আমার ওয়াদ আমি দেই না। এক পর্যায়ে তাকায় দেখি ক্ষুধার তৃষ্ণা আমার বাচ্চাগুলো কান্না করে করে মাটির মধ্যে পড়ে ঘুমায় গেছে। রাতের গভীরে আমার আম্মা সজাগ হইয়া তাকায় দেখে আমি সন্তান দুধের পেয়ালা নিয়ে মায়ের কিনারায় দাঁড়ান। মা তাকায় বলে, বাবা তুমি কি ঘুমাও নাই? আমি বললাম, মা তোমাকে আমি না খাওয়ায় কেমনে ঘুমাবো, আমার চোখে ঘুম আসবে না, কারণ তুমি আমাকে গর্বে নিয়ে কত রাত ঘুমাইতে পারো নাই রে মা, কত কষ্ট করেছ। আমার মতো সন্তানটা তুমি গর্বে রেখে খাইতে পারো নাই, ঘুমাইতেও পারো নাই রে মা। আমার চামড়া খুলিয়া জুতা বানাইলে তোমার ঋণ আদায় হবে না। ও মা তোমাকে না খাওয়াই আমি কেমনে ঘুমাবো? আমার চিন্তায় তুমি কত রাত ঘুমাইতে পারো নাই রে মা। আমার অসুস্থতার কারণে তোমার ঘুম চোখে আসে নাই রে মা। তোমারে আমি ক্ষুধার্ত রাইখা কেমনে ঘুমাই?
তোমার জন্য দুধের পেয়ালা নিয়ে দাঁড়ানো। হঠাৎ আম্মাজান তাকায়া দেখে আমার পায়ের কিনারে আমার বাচ্চাগুলো কান্না করে করে ঘুমিয়ে পড়েছে। মা আরো আশ্চর্য হইয়া আমাকে ধমক দিয়ে কয়, বাবা, আরে আমার নাতিদের কেন তুই কষ্ট দিয়েছ? ওদেরকে কেন খানা দাও নাই? আমি মাকে বলছিলাম, মা, তোমার মুখে না দিয়ে আমি কারো মুখে দুধ দিব না, বাচ্চাদেরও দেই নাই। আমার আম্মা জান দুধ পান করার আগে একটা চিৎকার দিয়া দোয়া করেছে, হে মালিক, আমার কলিজার সন্তান আমার জন্য এতটা ত্যাগ স্বীকার করলো, কোরবানি করলো, ও আল্লাহ তুমি ওরে দোজাহানে কামিয়ে বিধান করিও। আমার আম্মা দোয়া করেছেন, ও আল্লাহ তোমার মোহাব্বতে কাজটা করেছে রে আল্লাহ। আমার হাবিব মায়ের জন্য দোয়া করেছেন, ও আল্লাহ আমলটা যদি পছন্দ হয়, এর বরকতে পাথরের গুহা থেকে আমাদের এই গুহার মুখ থেকে পাথর সরায় হেফাজতের ব্যবস্থা করো। রহমতের নবী হাদিসে পাকে বলেন, তৃতীয় ব্যক্তি যখন কান্না করে দোয়া করা শুরু করছে, সাথে সাথে পুরা পাথরটাই গুহার মুখ থেকে আল্লাহর কুদরতে ফাঁকা হয়ে গেছে। হরকে দারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ ও রামাকাম। জীবনের ত্যাগ আর কোরবানি ছাড়া কেউ সফল হতে পারে নাই, কামিয়াব হতে পারে নাই। ও আমার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, এই কোরবানির ইতিহাস, ত্যাগের ইতিহাস, কেমন বাবা সন্তানের জবাই করার জন্য রেডি, আর কেমন সন্তান বাবাকে বলে আমিও জবাই হওয়ার জন্য রেডি, তাড়াতাড়ি আমাকে জবাই করো, দেরি হলে আল্লাহ বুঝি আবার হুকুমটা নিয়ে যাবেন। কেমন ধৈর্য! ইব্রাহিম কাঁদে, ইসমাইলের চোখে পানি, হাজেরাও কান্না করে। ওদিকে মা হাজেরার কেমন ধৈর্য! শয়তান গিয়া কয়, হাজেরা, ইসমাইলের কই পাঠাইছো 13 বছরের পর? বলে বাবা দাওয়াতে যায়, বাদশার দাওয়াতে। কয় না না, জবাই করতে নেয়। বলে না, বাবা হইয়া কখনো সন্তান কি জবাই করতে পারে? শয়তান বলে আসল কথা আল্লাহর হুকুম। হাজেরা বলেও শয়তান দূর হ, আমার আল্লাহ যদি হুকুম করে একজন ইসমাইল না আরো ইসমাইল যদি থাকে সব আমি আল্লাহর পথে দিয়ে দিব। কেমন ধৈর্য ধারণকারিনী আম্মা জান ইসমাইল নবীর মা হাজেরা। এরে আম্মা জানেরা, আপনাদের অবদান যদি না থাকে একটা সংসার সুন্দর করা সম্ভব হয় না। একটা সমাজ আপনাদের কারণেই সুন্দর হয়, আপনাদের ধৈর্য আদর্শের কারণে একটা সন্তান ভালো আসে, সন্তানের ভালো আদর্শের কারণে সমাজ ভালো হয়ে যায়। অতএব কোরবানির ঘটনা থেকে ত্যাগের শিক্ষা, আল্লাহর মোহাব্বত, আদিকে আবার আল্লাহর জাহান্নামের আযাবের ভয়, ক্ষুধার তৃষ্ণা, আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন, ধৈর্যের মাধ্যমে পরীক্ষায় পাশ করতে হবে। ও আল্লাহর বান্দারা, কত গালি কত কিছুই শুনলাম, এরপরও আল্লাহর মোহব্বতে টুপি ফালাই না, দাড়ি ফালাই না। চাইলে আজকে তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় দাড়ি কেটে রাস্তায় ঘুরলে কে আমাদের বাধা দিত? মাদ্রাসায় পড়েছি, চাকরি নাই, ব্যবসা নাই, সার্টিফিকেট নাই সরকারি ভাবে, এরপরেও কেন এই পথ ছাড়ি না? গালাগালি শোনার পরেও কেন ছাড়ি না? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহ নিয়ে যারা কবরে যাবে তাদের আযাব হবে জাহান্নাম, তাও সত্য। নেক আমলওয়ালাদের জন্য জান্নাত, তাও সত্য। এই চিন্তা ভাবনা করে আল্লাহর মোহাব্বতে নামাজ রোজা ধরে ফেললাম। রিজিকের মালিক আমার আল্লাহ,
ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। ও যুবক, এখনো সময় আছে ইসমাইল নবীর আদর্শের মতো ধৈর্য ধারণ করে আল্লাহর মুহাব্বতের রশি গলায় লাগাও। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা। জীবনে কত শখ মিটাইয়া গুনাহ করলা। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো। মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা, ঘুরেছো, এখনো কি তোমার শখ মিটে নাই? মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করবা, করেছো, এখনো কি তওবা করবা না? কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? তোমার আমার চোখের সামনে কত যুবকের লাশ, গাড়ির নিচে, পানির নিচে যুবকের লাশ। কয়দিন আর দুনিয়ায় বাঁচবা রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নাও। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। বৃদ্ধ বাবাজিরাও আল্লাহর কাছে ইব্রাহিম নবীর মতো ত্যাগী হইয়া আমল ধরে ফেলেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? আম্মা জানের আপনার মতো কত মা এখনো আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহকে মনে মনে বলেন, হে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না। ও যুবক বাবার, আল্লাহর কাছে যদি তওবার নিয়ত থাকে, অন্তরে কোনো মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর কঠিন বান্দার উপরে যে পরীক্ষা, মুমিনের জন্য আল্লাহ পরীক্ষায় পূর্ণ কামিয়াবি অর্জন করার তৌফিক দান করেন। সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। কোরবানির মাধ্যমে ইব্রাহিম নবী, ইসমাইল নবী যেমন পাশ করেছেন, মা হাজেরা পাশ করেছেন, আমাদের এই ক্ষুদ্র পরীক্ষায় যেন আমরা তাদের মতো পাশ করতে পারি, সে তৌফিক আল্লাহ দান করেন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك وغضبك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছে। সারা দেশে বৃষ্টি প্রচণ্ড। আয় আল্লাহ, পানিবন্দী কত মানুষ। এর মধ্যে আপনার বান্দারা আরামের ঘুম বাদ দিয়া চলে আসছে দিনের মহব্বতে। সবাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। বাকি কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ, আসাতাজায়ে কেরাম, তালিবুল ইলমদের কবুল করে নেন। মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন। মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ, আজকের আয়োজনকে নাজাত ও হেদায়েতের জরিয়া বানায় দেন। এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ। সুন্নাতওয়ালা জিন্দেগি সবাইকে দান করেন আল্লাহ। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন।
আয় আল্লাহ প্রত্যেকটা সন্তানকে আপনি আদবওয়ালা বিনয়ী বানায় দেন। আয় আল্লাহ ছাত্রকে আদবওয়ালা বিনয়ী বানায় দেন। আয় আল্লাহ জাহের বাতেনকে পরিশুদ্ধ করে দেন। আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন আল্লাহ। আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ, কাশ্মীরের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ, সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করেন। জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। জালেমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন আল্লাহ। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলের নেফাকি মুমিনের সামনে জাহের করে দেন। আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে রুজিতে বরকত বাড়ায় দেন। অভাবীদের অভাব দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মাদ্রাসার কাজ চলতেছে, কুদরতের দ্বারা আপনি সব আয়োজন করে দেন। আমরা সবাই ফকির। আয় আল্লাহ আপনি তো ধনী। আয় আল্লাহ আমরা জানি না কোথায় রাস্তা পাবো। আয় আল্লাহ কুদরতের দ্বারা দ্বীনের নিসবতে আপনি আসানের সাথে রাস্তা খুলে দেন। আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। বিশাল বড় ঋণের বোঝা মাথায় নিয়েছি। আয় আল্লাহ শুধু দ্বীনের নিসবতে নিয়েছি, দুনিয়ার জন্য নেই নাই। আয় আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল করে নেন। ঋণের বোঝা আমাদের থেকে আদায়ের ব্যবস্থা আসানের সাথে করে দেন। আয় আল্লাহ যার অর্থ আপনার কাছে পছন্দ হয় তাকে মাদ্রাসায় পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ হালাল বরকতি রিজিকের দরজা খুলে দেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রউব বাড়ায় দেন। ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। মুখালিফের মুআফিক বানায় দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা ইয়াতীম, জীবনে আর বাবা বলে ডাক দিতে পারবে না। কে যেন মা হারা অসহায়, জীবনে আর মায়ের চেহারাও দেখবে না। আয় আল্লাহ যারা কবরস্থ সবাইকে আপনি জান্নাত দান করেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাদায়ে কেরাম সবার জান্নাতে মাকাম উঁচু বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের ভেতরে পরস্পরে হিংসা দূর করে ইখলাস দান করেন। রিয়া কিবির দূর করে তাকওয়াওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ তাআলা আপনার নবীজির সুন্নতওয়ালা জীবন দান করেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন। দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ মেহেরবানি করে ইজ্জতের মাকাম দান করেন। আয় আল্লাহ ইজ্জতের জিন্দেগি আমাদের দান করেন। আয় আল্লাহ যারা অসুস্থ সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। আপনার মতো বড় ডাক্তার আর কেউ নাই, মেহেরবানি করে সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। মা বাবাকে সুস্থ